সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে আমার ক্লাসে আবার স্বাগতম। তো আমাদের চলমান যে ক্লাসটা ছিল 4.2 নবম দশম শ্রেণীর যে গণিত ক্লাসটা চলতেছিল আমাদের। সো এই 4.2 এর আমরা যে লাস্ট অঙ্কটা করেছিলাম সেটা হচ্ছে 8 নং অঙ্কটা। এখন আমরা 8 নং এর পরবর্তী আরো কয়েকটি অঙ্ক আজকে এই ক্লাসে করব। তো আমরা আজকে শুরু করতে যাচ্ছি তোমাদের পাঠ্য বইয়ের 9 নং অঙ্ক দিয়ে, 4.2 9 নং অঙ্কটা। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তো আমরা শুরু করব অঙ্কটা এখন। 1/√2 - 1 + √2 - ডট ডট ধারাটি কোন পদ? 8√2। তো প্রথমে আমরা লিখি ধারাটির কোন পদ 8√2। তো আমরা অঙ্ক শুরু করছি। এখন আমরা লিখছি প্রথমে এখানে প্রদত্ত ধারাটি হচ্ছে 1/√2 - 1 + √2 - ডট 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 ডট। তো এখন যার প্রথম পদ a সমান 1/√2, যার প্রথম পদ a সমান 1/√2। আর এই ধারাটি কোন ধারা? এটি কি সমান্তর ধারা? এই ধারাটা কি সমান্তর ধারা না গুণোত্তর ধারা? সেটি প্রথমে আমাদেরকে বুঝিয়ে বলতে হবে, কারণ তোমাদের যে অঙ্ক আসবে পরীক্ষায় ওখানে সমান্তর ধারা থাকবে, গুণোত্তর ধারাও থাকবে। তো এটাকে তুমি আগে ভেবে দেখো যে এখানে কি হবে। তুমি যদি এককে অর্থাৎ দ্বিতীয় পদকে যদি প্রথম পদ দিয়ে ভাগ করো তা কি আসবে? এখানে 1 আছে আর এখানে আছে 1/√2, নিশ্চয়ই √2 বের হবে। আবার √2 কে 1 দিয়ে ভাগ করলে √2 আসবে। সো এক্ষেত্রে এটা অনুপাত দেখা যাচ্ছে। তো এবং সাধারণ অনুপাত r = দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। দ্বিতীয় পদ হচ্ছে -1 ভাগ প্রথম পদ হচ্ছে 1/√2। তো তাহলে আমরা দ্বিতীয় পদকে প্রথম পদে ভাগ করলে অথবা তৃতীয় পদকে দ্বিতীয় পদে ভাগ করলে যে একই মান আসে, তাই আমরা অনুপাতটা বের করছি। ঠিক আছে? এবং এক্ষেত্রে কি হবে বলো তো? -1 ভাগকে গুণ করলে হবে, এই ভগ্নাংশটি উল্টে যাবে। তাহলে এটা তো নিচে 1 এর কোনো মূল্য নেই, তাহলে -1 আর এটা √2 গুণ করলে হবে -√2। আচ্ছা, -√2। তো এই ক্ষেত্রে আমাদের কোনো সমষ্টি বের করতে বলছে? সমষ্টি বের করতে বলে নাই। তো তাহলে এখানে এটা যে <1 সেটা শো করা লাগবে না এখানে। ঠিক আছে, বুঝছো? আচ্ছা, তো এখন আমাদের প্রশ্ন বের করতে বলছে ধারাটি কোন পদ 8√2। তো ধরি হ্যাঁ, অফকোর্স, ভালো কথা বলছো। এখন লিখতে হবে সুতরাং এটি একটি গুণোত্তর ধারা। আচ্ছা, তো ধরি nতম পদ n 8√2। তো খেয়াল করো, আমরা জানি nতম পদ = গুণোত্তর ধারা nতম পদের সূত্র কি? a × r⁻n - 1। এটা হচ্ছে nতম পদের সূত্র, আর এটা হচ্ছে nতম পদ প্রশ্নে দেওয়া আছে। ধরি nতম পদ 8√2। এখন আমরা কিভাবে সমাধানটা করব? দেখো, এটা হচ্ছে nতম পদ 8√2, এটা হচ্ছে nতম পদ a × r⁻n - 1। তো প্রশ্ন মতে হবে, এখন প্রশ্ন মতে যে সূত্রটা লিখেছি a × r⁻n - 1 = 8√2 হবে। বা এখন আমাদের কাছে কি মান আছে না? এর মান আছে, আর এর মান আছে। তো এর মান কত আছে আমাদের কাছে? 1/√2। তাহলে আমরা এর মান লিখব 1/√2 ইনটু এর মান আছে 1/√2 আর এর মান আছে -√2। তাহলে ইনটু
ফার্স্ট ব্র্যাকেটে লিখবো, যেহেতু মাইনাস আছে সামনে, -√2 আর উপরে হোল টু দি পাওয়ার -n-1 উপরে পাওয়ারটা হবে, আর এই পাশে হবে সমান চিহ্ন দিয়ে 8√2। তারপরে বা এখন কি হবে বলো তো, এই প্রথমে যে গুণ চিহ্ন দিয়ে যেটা আছে 1/√2, এটা ওই পাশে গিয়ে গুণটা ভাগ হয়ে যাবে। অর্থাৎ বিষয়টা হচ্ছে এরকম, দেখো সবাই, এখানে আছে -√2 টু দি পাওয়ার n-1, এখন এ পাশে আছে কি 8√2। এখন এটা হচ্ছে যে 1/√2 যেটা এখানে আছে, এই যে গুণ আকারে আছে, সো এটা যদি এ পাশে আসে নিশ্চয়ই গুণ থাকলে কি হবে, ভাগ হবে না, ভাগও এটা বসার কথা না। তো ভাগকে আবার আমরা কি করি, পরবর্তী কি করি, গুণ করি না, গুণ করে কি উল্টে দেয় না, তো ডাইরেক্ট আমরা এটাকে উল্টে দিলে হবে, অর্থাৎ গুণটা এখানে এসে আবার গুণ থাকবে কিন্তু উল্টে দিব, তাহলেই বিষয়টা হয়ে গেল, পক্ষান্তর হয়ে গেল। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, তারপরে বা -√2 টু দি পাওয়ার n-1। আচ্ছা, এখানে আছে দেখো 8√2 আর দেখো 8√2 আর হচ্ছে √2, খেয়াল করো, √2 গুণ করলে কি হয়, √2 গুণ করলে কি হয় বলো, √2 গুণ করলে √2 স্কয়ার, অর্থাৎ 2 স্কয়ার রুটে কাটা 2 হয়। তাহলে এখানে হচ্ছে 8 × 2, এই যে 8√2 × √2, তাহলে 8 × 2, ঠিক আছে? তাহলে কত হচ্ছে এটা, হ্যাঁ এটা হচ্ছে 16। কিন্তু একটা জিনিস খেয়াল করো, এখন সবচেয়ে যে কঠিন পার্টটা, যেটা অনেকেই বুঝে না, এবং এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে চট্টগ্রাম বোর্ডে এই অঙ্কটা অঙ্কটা নিয়ে সৃজনশীল আসছে। আর তোমাদের স্কুলে গত বছর টেস্ট পরীক্ষায় এই প্রশ্নটা এসেছিল, ইয়েস, আবার নবম শ্রেণী বার্ষিক পরীক্ষা এসেছিল তোমাদের স্কুলে। তো খেয়াল করে দেখো এখন, তো এখন তোমার যে এখানে 16 আছে, এই 16টাকে ভাঙাটাই হচ্ছে সবচেয়ে মানে তোমাদের কাছে একটু কঠিন মনে হয়। দেখো এক্ষেত্রে আমি তোমাদের দেখাচ্ছি যে 16টাকে আমি কীভাবে ভাঙি, একটু ভালো করে দেখো, এখানটা রাফ করবো আমি এখন, একটু মনোযোগ দিয়ে সবাই শোনো, তোমরা রাফটা এভাবে সাইডে করে রাখবে সবাই খাতায়। দেখো এখন কি আছে এখানে 16, ঠিক আছে? 16কে যদি আমি ভাঙাই কি হবে, 8 দোকানে 16, তারপরে 4 দোকানে 8, তারপরে 2 দোকানে 4, তাহলে 16কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে পাই যেগুলো। তাহলে এখন কি আসলে 2 গুণ 2 গুণ 2, কয়টা আসছে এখানে টোটাল, 4টা। তাহলে হচ্ছে 2 টু দি পাওয়ার, হ্যাঁ 2 টু দি পাওয়ার 4 আসছে। তো ওয়েট করো, তো 2 টু দি পাওয়ার 4, তো আমি যদি এখানে 2 টু দি পাওয়ার 4 আমি যদি এখন মনে করো এই যে সংখ্যাটা আছে তোমার এই 2 টু দি পাওয়ার 4, 2 এর পাওয়ার কত এখানে 4, 2 এর পাওয়ার কত এখানে 4, 4টাকে বাদ দাও, 4টাকে একটু আলাদা করে ভাবো। এখানে যেটা শুধু ভিতরে যে 2টা আছে, 2টাকে চিন্তা করো, এই যে 2কে যদি আমি একটা রুট দেই, 2টা কি 2 থাকবে নাকি একটু চেঞ্জ হইলো না? আচ্ছা, এখন 2কে আমি রুট দিলাম, তা 2টা 2 থাকবে না, 2টা চেঞ্জ হচ্ছে। এখন আমি যদি এখানে একটা স্কোয়ার দেই, তাহলে কি 2টা কি 2 থাকছে না, থাকছে 2, হ্যাঁ, কেন স্কোয়ার রুটে কাটাকাটি যায়, তাহলে এখন 2 আছে, কিন্তু আমি এখনো পাওয়ার 4টা দিছি, পাওয়ার 4টা এখনো দিছি আমি দেই নাই, তাহলে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে পাওয়ার 4 দিলাম, ওকে, পাওয়ার 4 দিলাম, তাহলে কি হবে √2 এটা উপরে পাওয়ার কি হবে 8 হবে, 4 দোকানে 8, 4 দোকানে 8, পাওয়ার 8 হবে। ক্লিয়ার? এখন খেয়াল করো, কোনো কিছু পাওয়ার যদি জোড় সংখ্যা হয়, ভিতরে যদি মাইনাস দেই, অর্থাৎ -√2, এখন পাওয়ারটা যদি 8 দেই, তাতে কোনো সমস্যা না, √2 হোল টু দি পাওয়ার 8 -√2 হোল টু দি পাওয়ার একই কথা, কেন তোমরা ক্যালকুলেটর দেখিও, -2 স্কোয়ার আর 2 স্কোয়ার একই, এটাও 4 এটাও 4, কেন পাওয়ার যদি জোড় হয় তখন ভিতরে ঋণাত্মক সংখ্যাটি আসে না, ঠিক আছে, ভিতরে ঋণাত্মক সংখ্যাটি আসে না, ঋণাত্মক সংখ্যার বর্গ তখন জোড় সংখ্যা হবে, অর্থাৎ -2কে স্কোয়ার করলে 4 হবে, 2কে স্কোয়ার করলে, অর্থাৎ উপরে পাওয়ারটা জোড় সংখ্যা হলে তখন ভিতরে মাইনাসটা কি আসবে না, এটা তোমরা মনে রাখবে। যদি কেন আসবে না সেটা আমি তোমাদেরকে একসময় বুঝিয়ে দিব, এখনই বুঝিয়ে দিই তোমাদের। দেখো মনে করো -2 হোল স্কোয়ার, এটা মানে কি -2 × -2, তাহলে -2 কবার গুণ, দুইবার গুণ, মাইনাস +4, এই জন্য পাওয়ার জোর হলে মাইনাস আসে না কখনো, পাওয়ার যত বড় হোক, জোর সংখ্যা হলে ভিতরে মাইনাস আসবে না।
মাইনাস থাকলেও সমস্যা নেই, উত্তর কিন্তু সেম। এই জন্য আমি এখানে একটা বাড়তি মান দিতে পারি, ঠিক আছে। এই জন্য এবার খেয়াল করে দেখো এখন যে মাইনাস এ পাশে আছে -√2 টু দি পাওয়ার n-1, আর এ পাশে আছে 16। তো 16কে আমি কীভাবে ভাঙেছি, -√2 টু দি পাওয়ার হোল টু দি পাওয়ার 8। এটা কেন করছে এই কাজটা, এই যে এটা মিলানোর জন্য। এখন এই পাশের ভিত্তি যেই, এ পাশে বৃত্ত সেই, একই ভিত্তি, কিন্তু উপরে শুধু পাওয়ারটা আলাদা। তাহলে সূচকের নিয়ম অনুসারে ভিত্তি সমান হলে পাওয়ার কি হয়, সমান হয়। তো বা n-1 = 8। ক্লিয়ার সবার? ক্লিয়ার তোমাদের? আচ্ছা, বুঝছো? আবার বলতেছি, ভিত্তি সমান হলে পাওয়ার কি হয়, সমান হয়। বা n = 8 + 1, সুতরাং n = 9। তাহলে আমাদের উত্তরটা বেড়ে গেছে। সুতরাং 9তম পদ হচ্ছে 8√2। এটাই আনসার। ঠিক আছে, তোমরা উঠিয়ে নাও এটা, তারপরের অঙ্কটা করাচ্ছি। এখন আমরা 11 নং অঙ্কটা করব। তো 11 নং অঙ্কটা 10 নম্বরটা করতেছি না, কারণ হচ্ছে 10 আর 11 হচ্ছে সেম অঙ্ক। তো তোমরা যারা 11 নম্বর অঙ্কটা পারবে তার 10 নম্বর অঙ্কটাও পারবে, একই রকম অঙ্ক। 10 নং অঙ্ক বলেছে যে x y দুইটা পদ দিয়েছে, আর 11 নং 3টা পদ দিয়েছে, অজানা পদ x y z। সো অঙ্কটা কীভাবে করতে হয় একটি সহজ নিয়মটা তোমাদেরকে দেখাচ্ছি। তো প্রথমে আমরা শুরুতে লিখবো আমরা প্রদত্ত ধারাটি। 3 + x + y + z + 243। তো এখন এটি গুণোত্তর ধারা বলে দিচ্ছে, ঠিক আছে। এটা কিন্তু গুণোত্তর ধারা প্রশ্নে বলে দিয়েছে। তা এখন আমরা গুণোত্তর ধারাটির এই প্রশ্ন যেহেতু বলে দিচ্ছে, ঠিক আছে, তা আমরা গুণোত্তর ধারাটিতে প্রমাণ করতে হবে না। তাহলে আমরা লিখবো গুণোত্তর ধারাটির, হ্যাঁ ইয়েস, গুণোত্তর ধারাটির প্রথম পদ, বা যার প্রথম পদ লিখলে হবে। প্রথম পদ a = হচ্ছে 3, প্রথম পদ a = 3। তারপরে দ্বিতীয় পদ হচ্ছে x, তৃতীয় পদ y, চতুর্থ পদ z, এবং এটা আছে পঞ্চম পদ, সেটা হচ্ছে 243। তো আমাদের এখানে আরেক কথা বলা হয়েছে, বলা হয় না, ধরি গুণোত্তর ধারার সাধারণ অনুপাত = r, সাধারণ অনুপাত r। তো এখন আমরা জানি দেখো nতম পদের সূত্রটা কি, nতম পদ সমান হচ্ছে a × r⁻n-1। তো আমরা যদি এখন 5তম পদ বের করি, তাহলে 5তম পদ কি হবে, 5তম পদ কি হবে বলো তো? প্রশ্ন 5তম পদ দেওয়া আছে না? আচ্ছা, 243। তো আমরা প্রশ্ন মতে আচ্ছা, এখানে আমরা পঞ্চম পদটা সূত্র থেকে বের করে দেখাচ্ছি, ঠিক আছে। 5তম পদ সমান এর মান হচ্ছে, এখানে এর মান আছে 3 আর এর মান 9 না? আচ্ছা, তারপর হচ্ছে আর n এর মান হচ্ছে 5 - 1, তাহলে হবে 3r⁴, ঠিক আছে। এখন প্রশ্ন মতে এখন প্রশ্ন মতে 3r⁴ = 5তম পদ এখানে দেওয়া আছে 243, তো 243। তারপরে বা তোমরা ভাগটা করো, 243কে 3 দিয়ে ভাগ করো, কত আসে বলো? 3 দিয়ে 81 আসার কথা। আচ্ছা,
তারপরে আমরা 81 যদি ভাঙি তাহলে কত পাবো? 3 তার মানে 3 টু দি পাওয়ার 4 3 টু দি পাওয়ার 4 পাবো আমরা। তো তাহলে 3 টু দি পাওয়ার 4 হচ্ছে 81। তো উভয় পক্ষে পাওয়ার কত? 4। তো উপর পক্ষে পাওয়ার 4 অর্থাৎ চতুর্থতম ঘাতটা বাদ দিলে কি হবে? r = 3। আর এর মান তো আমাদের আছে, আর এর মান আছে, এর মানও আছে। তাহলে আমরা এখন প্রশ্নের যে মান বের করতে বলছে x y z সেটা কেন বের করতে পারবো আমরা? সুতরাং দ্বিতীয় পদ x এখানে আছে। দ্বিতীয় পদের সূত্রটা কি? দ্বিতীয় পদ x = হবে a r টু দি পাওয়ার 2 - 1। ঠিক আছে? জি স্যার। তো এটা মান আছে, a এর মান হচ্ছে কত? এর মান হচ্ছে 3, আর এর মান 3। তো 3 × 1 = কত হবে? 9। তারপরে সুতরাং তৃতীয় পদ y না? তাহলে a r টু দি পাওয়ার 3 - 1। 3 × 3 টু দি পাওয়ার 2। তা কত হবে? 3 × 9 = 27। চতুর্থ পদ z = হচ্ছে 4 - 1। তো 3 × 3 3 কিউব, তার 3 × 27 3 × 27 কত? 81। আচ্ছা, তো আমাদের উত্তর কি বের হয়ে গেছে? x y এবং যেটা মান নির্ণয় করো। আচ্ছা, সুতরাং নির্ণয় মান আমাদের বেড়ে গেছে না? x = 9, y = 27, আর হচ্ছে z = 81। এটি আনসার। শেষ। অঙ্কে সিম্পল একটা অঙ্ক এটা। তো প্রথমে আমরা লিখব যে প্রদত্ত ধারাটি, ঠিক আছে? তোমাদের আমি শোনো, প্রতিটা অঙ্ক কিন্তু একটি নিয়মে করাচ্ছি, ঠিক আছে? অর্থাৎ কথা সব জায়গায় সেম রাখতেছি। তোমরা এটা খেয়াল করে এই কাজটা করবা। তো এভাবে করে প্রথমে আমি লিখি প্রদত্ত ধারাটি। লেখার পরে আমি কি করি তারপরে বলো তো? এটাকে আমরা কি করি? এটা কি সমান্তর ধারা না গত ধারা সেটা আমরা দেখাই। তবে প্রথমে করবো কি, যার প্রথম পদ এর সমান হচ্ছে 2 এবং সাধারণ অনুপাত না অন্তর হবে সেটা আমরা দেখাই। তো আগে এটা দেখানোর জন্য আগে ভাগ করে দেখি অথবা বিয়োগ করে দেখি। তো 4কে 2 দিয়ে ভাগ করলে 2, 8কে 4 দিয়ে ভাগ করলে 2, 16কে 8 দিয়ে ভাগ করলে 2, তাহলে এটা অনুপাতই হবে। কিন্তু বিয়োগ করলে 4কে 4 থেকে 2 বিয়োগ করলে 2, 8 থেকে 4 বিয়োগ করলে 4, তাহলে এটা সাধারণ অন্তর না, এটা কি হবে? সাধারণ অনুপাত হবে। তো সাধারণ অনুপাত r = হবে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ সমান -2। ঠিক আছে? -2। এবং এটা আমরা -2 যেখানে দেখো r এর মান হচ্ছে 1 থেকে ছোট, r <1। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর যেহেতু এখানে <1, কেন সমষ্টি বের করবো? কারণ সমষ্টি সূত্র দুইটা, একটা <1 হলে একটা, <1 হলে আরেকটা। তো এখন প্রশ্নে প্রথম 7টি পদের সমষ্টি বের করতে বলেছে আমাদেরকে। এর মান আছে, আর এর মানও আছে। তো আমরা লিখি প্রথমে, আমরা জানি এই প্রথম n সংখ্যক পদের সমষ্টি Sn = r এর মান <1। তাহলে আমাদের সূত্র কোনটা হবে? a ইন্টু আগে 1 হবে, 1 - r টু দি পাওয়ার n বাই 1 - r। যখন r এর মান <1 তখন rটা পরে, যখন r এর মান 1 এর চেয়ে বড় তখন rটা হবে আগে। সূত্র দুইটা, একটা হচ্ছে a * 1 - r টু দি পাওয়ার n বাই 1 - r, আরেকটা হচ্ছে a * r টু দি পাওয়ার -1 বাই r - 1। সো সূত্র এটা, ঠিক আছে? বুঝতে পারছো? যখন r এর মান <1, পাশে এটা লিখে দিতে পারো। এখন আমরা বের করব 7টি পদের সমষ্টি। সুতরাং প্রথম
7টি পদের সমষ্টি S7 ইকুয়াল টু, এর মান হচ্ছে 2 ইন্টু 1 মাইনাস, আর এর মান হচ্ছে -2, তাই না? তাহলে সেকেন্ড ব্র্যাকেট হবে -2 টু দি পাওয়ার n, n এর জায়গায় হবে 7, কিন্তু 7টি পদের সমষ্টি, নিচে হবে 1 মাইনাস, আবার আর আছে, আর এর মান হচ্ছে -2, আবার -2 ফার্স্ট ব্র্যাকেটে। তো তারপর হবে উপরে হবে 2, তারপরে হ্যাঁ কত হবে -2 টু দি পাওয়ার 7 কত বলো, কত হবে বলো? -128। তাহলে 1 প্লাস 2, মাইনাসে মাইনাসে প্লাস, আর এখানে আমরা -2কে করেছি। তো তারপরে আমরা কি করব? এরপরে দেখো উপরে থাকবে 2, তারপর হবে 1 প্লাস 128, আর নিচে হচ্ছে 3। তাহলে কত হবে? 2 ইন্টু 129 ভাগ 3। এটা গুণ করে ভাগ করে কত আসে? 86 আসে না? আচ্ছা, তাহলে আনসার হচ্ছে এটা। শেষ। উঠে ফেলো। আমরা এখন 13 অঙ্কটা করব, তোমাদের খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। তো অঙ্কটি দেখো, 13 অঙ্ক বলা হচ্ছে 1 - 1 প্লাস 1 - 1 ধারাটি 2n প্লাস 1 সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো। তো ধারাটি দেখতে একটু অদ্ভুত মনে হচ্ছে, 1 1 1 মাইনাস প্লাস প্লাস মাইনাস এরকম আর কি। তো আমরা প্রথমেই, আমি যেভাবে সবসময় শুরু করি, আমরা প্রথমেই লিখব, কি লিখব? ইয়েস, প্রদত্ত ধারাটি। তো প্রদত্ত ধারাটি হচ্ছে 1 - 1 প্লাস 1 - 1 প্লাস ডট 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 ডট। তো দেখো, যার প্রথম পদ a সমান হচ্ছে 1 এবং সাধারণ, এটা অনুপাত হবে কেন? প্রত্যেকটা পদ 1, তাহলে শুধুমাত্র ভাগ করলে 1 হবে। তবে এক্ষেত্রে মাইনাস প্লাস আছে বিধায় দেখো, -1কে +1 দিয়ে ভাগ করলে -1, আবার -1কে +1 দিয়ে ভাগ করলে -1, কিন্তু বিয়োগ করলে -1 হ্যাঁ -1 থেকে যদি আমরা 1 বিয়োগ করি -2, আবার +1 থেকে -1 বিয়োগ করলে তখন কিন্তু চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? অর্থাৎ তখন মান ভিন্ন আসবে, কিন্তু এটা ভাগ করলেই সব জায়গায় কি আসবে? -1 আসবে। আচ্ছা, তাহলে সাধারণ অনুপাতই হবে এটা। অনুপাত আর ইকুয়াল টু হচ্ছে দ্বিতীয় পদ ভাগ করে, আমরা দ্বিতীয় পদটা কি এখানে -1, আর প্রথম পদ কি 1, তো ভাগ করলে কত আসবে? -1। আর যা কি এক্ষেত্রে কি আর এর মান কি 1 থেকে ছোট না? লেস দেন 1, তো আর এর মান লেস দেন 1। আচ্ছা, আমাদের সমষ্টি যদি বের করতে বলবে, তো আমরা জানি যেহেতু গুণিত ধারা, আমরা জানি প্রথম n সংখ্যক পদের সমষ্টি সূত্রটা কি? Sn ইকুয়াল টু a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n বাই 1 মাইনাস r, যখন r এর মান কি হয়? 1 থেকে ছোট হয়। তো প্রশ্ন বের করতে বলছে 2n সংখ্যক পদের সমষ্টি। সুতরাং 2n প্লাস 1 সংখ্যক পদের সমষ্টি s n এর জায়গা হবে 2n প্লাস 1 ইকুয়াল টু a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার 2n প্লাস 1 হবে, যেখানে শুধু n ছিল আগে, ঠিক আছে? তো এখন আমরা মানগুলো বসাই। a এর মান হচ্ছে 1, তারপরে
আর আর এর মান হচ্ছে -1, আর এর মান যেহেতু -1 তাহলে এখানে হবে -1 টু দি পাওয়ার 2n প্লাস 1 আর সেকেন্ড ব্র্যাকেট হবে নিচে সেম 1 মাইনাস -1, এইভাবে অঙ্কটি হবে। তো আমরা এখানে a এর মান বসেছি আর মাইনাস আগে থেকে আছে, আবার আর এর মান আবারও -1, তো দুইটা -1 একসাথে বসবে না, তাই ভিতরে ফার্স্ট ব্র্যাকেট হবে, বাইরে হবে সেকেন্ড ব্র্যাকেট। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, তো তারপর উপরে একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে সবাই একটা জিনিস খেয়াল করো যে 2n প্লাস 1, স্যার আমরা জানি যে একের পাওয়ার যেটাই হোক একই তো হয়, একই তো হয়। একই পাওয়ার যেটাও একই হয়। তো তবে এই ক্ষেত্রে পাওয়ার মনে করো 1 পাওয়ার স্কোয়ার থাকলে 1ই হবে, 1 কিউব থাকলে 1ই হবে, কিন্তু -1 কিউব থাকলে -1 হবে। -1 ঠিক আছে, রাইট? হ্যাঁ, পাওয়ার বেজোড় হলে মাইনাস আসবে, ও ঠিক আছে। বুঝছো? আচ্ছা, কিন্তু -1 এখন -1 যদি পাওয়ার 4 হয় তাহলে শুধু +1 আসবে। যে পাওয়ার জোড় হলে মাইনাস আসবে না, পাওয়ার বেজোড় হলে মাইনাস আসবে। তাহলে এটা দিয়ে তুমি কি বুঝতে পারতেছো যে পাওয়ার জোড় না বেজোড়? ভিতরে কিন্তু -1 আছে, এটা কি জোড় না বেজোড়? 2n প্লাস 1টা জোড় না বেজোড়? এটা কি বুঝবা? এটা আমাকে বাইর করতে হবে। হ্যাঁ, এই 2n প্লাস 1টা কি জোড় না বেজোড়? এটা যদি জোড় হয় এটা শুধু 1, এটা যদি বেজোড় হয় এটা -1। এখন এটা বেজোড় আছে, এটা কি না, পাওয়ারটা কি জোড় না বেজোড় আছে? এটা 2n আছে না? বুঝতে পারছো কথাটা? এখন খেয়াল করে দেখো 2n প্লাস 1, এটা জোড় না বেজোড় সেটা তোমাকে আমি বুঝাচ্ছি একটু সিম্পল ভাবে। দেখো 2n প্লাস 1, এখানে nটা কি? n হচ্ছে যে ন্যাচারাল নাম্বার, n বিলংস টু n, স্বাভাবিক সংখ্যা। তো এখন n এর জায়গায় যদি আমি 1 বসাই কি হবে? অথবা 2 কে 2 2 কে 3, হ্যাঁ আর n এর জায়গায় 2 বসাই, এই n এর জায়গায় 2 বসাই, 2 বসালে কি হবে? 5 4 5 5, n এর জায়গায় 3 বসাই, তা কি হবে? 6 7 তাহলে কি যাই বসাই কি আসতেছে মানটা? তাহলে 2n প্লাস 1 কি জোড় না বেজোড়? বেজোড়। ঠিক আছে, আচ্ছা, এই বিষয়টা আমাদেরকে এখন বেজোড় ধরে অঙ্কটা করতে হবে, বিষয়টা বুঝছো এবার? তো তাহলে এখন যদি এটা বেজোড় হয় তাহলে এটা কি -1 না? তাহলে এখানে ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেট থাকবে, 1 থাকবে, আবার এটা -1ই থাকবে। উপরে পাওয়ারটা কি দাম আছে একের উপরে পাওয়ারের? না দাম নাই, তাহলে নিচে হবে +1। তাহলে পাওয়ারটা শেষ। পাওয়ারটা কিন্তু আমাদের চিন্তা ছিল যে পাওয়ারটা কি জোড় না বেজোড়, ওটাই চিন্তা ছিল। পাওয়ারটা শেষ। এখন পাশে লিখে দিব এটা পাওয়ারটা ক্যালকুলেট করছে। হ্যাঁ, যেহেতু প্রত্যেক, আমরা নিচে লিখে দেব, যেহেতু প্রত্যেক n বিলংস টু n, ঠিক আছে, n এর জন্য 2n প্লাস 1 কি বিজোড় সংখ্যা। ঠিক আছে, নিচে লিখে দেবো আমরা। তাহলে এবার উপরে এবার কি হবে? 1 ইন্টু মাইনাস মাইনাসে +1, নিচে হচ্ছে 2, তো উপরে হবে 1 গুণ 2, নিচে 2 সমান কত? 1। তাহলে আমাদের উত্তরটা কত? আনসার 1। ঠিক আছে, তোমাদেরকে এই জিনিসটা বুঝিয়ে বলি আবার আমি, -1 এর পাওয়ার যেটা আছে সে পাওয়ারটা এখানে করলে -1 আসবে, কারণ পাওয়ারটা হচ্ছে বেজোড়, তাহলে -1 আসবে। এটা হচ্ছে আনসার। এই একই রকম অঙ্ক তোমাদের বই 17 নঙে আছে, একই রকম অঙ্ক আল্লাহ হাফেজ। তোমাদের পাঠ্য বই 17 নং অঙ্কে আছে। এবং ওই ক্ষেত্রে কিন্তু এটা নাই, পাওয়ারটা ওখানে ওই ক্ষেত্রে আছে 2n প্লাস 2, 2n প্লাস 2 2n প্লাস 2 দেখো 17 নং অঙ্কে দেখো দেখছি তো। 2n প্লাস 2, এখানে আছে 2n প্লাস 1, তোমাদের বই 17 নং আছে 2n প্লাস 2। তাহলে খেয়াল করো, যদি 2n প্লাস 2 হয় তখন এটা কি জোড় না বেজোড়? জোড়। অবশ্যই জোড়। তুমি যাই বসাও 2n প্লাস 2 জোড় হবে। যদি 1 বসাও 2 দোকানে 4, 4 দিয়ে 6, যাই বসাও এখানে কি হবে? 2n প্লাস 2 মানে কি জোড়। তাহলে এই ক্ষেত্রে প্রত্যেক n বিলংস টু n এর জন্য 2n প্লাস 2 জোড় সংখ্যা। জোড় সংখ্যা। আর এখানে তখন কি হবে? এই -1টা তখন এখানে কি হবে? শুধু 1।
একইভাবে তোমার 17 নং অঙ্কটা করবে, পাঠ্য বইয়ের অঙ্কটা। যদি যদি করতে সমস্যা হয় আমি বলবো, পরবর্তী ক্লাসে করাবো। আচ্ছা, তারপরে বইয়ের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক 14 নং অঙ্ক, আমরা 14 নং অঙ্কটা করবো আজকে। ওকে, আমরা এখন তোমাদের যে অঙ্কটি করাবো, তোমাদের পাঠ্য বইয়ের 14 নং অঙ্কটি এখন করাবো। 14 নং অঙ্কটি দেখো, লগ দিয়ে আছে, সেটা ঘাবড়ানোর বা ভয় পাওয়ার কোনো কারণ নেই। লগ 2, লগ 4, লগ 8। প্রথমে আমরা সবসময় কি দিয়ে শুরু করি? সবসময় প্রথমে কি লিখি সবাই? প্রথমে প্রদত্ত ধারাটি। তো প্রদত্ত ধারাটি প্রথমে লিখছি আমরা এখন। কি আছে? লগ 2, তারপর হচ্ছে লগ 4, তারপর হচ্ছে লগ 8। তো এখন এই অঙ্কটি যোগ বিয়োগ বা অনুপাত, অন্তর বা অনুপাত যেটাই বের করতে চাই, সেটা বের করার জন্য এই অঙ্কটা একটু ধারাটাকে সাজা নিতে হবে। এখান থেকে সাজানোর জন্য আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে দেখো 2 স্কোয়ার, 4 মানে কি 2 স্কোয়ার না? আর লগ 8 মানে হচ্ছে কি 2 কিউব প্লাস ডট ডট ডট। তারপরে আমরা করব কি লগ 2, রাইট। এখন লগের সূত্র মনে আছে? লগের পাশে যে সংখ্যাটি থাকে সেটির উপরে পাওয়ারটা কি চলে আসে? সামনে চলে আসে। 2 লগ 2, আবার এই পাওয়ারটা সামনে চলে আসলে হবে 3 লগ 2 প্লাস ডট ডট ডট। এখন এই ধারাটা কি সমান্তর ধারা না গুণোত্তর ধারা, সেটা বের করার জন্য আমাদের যোগ অথবা ভাগ করতে হবে, বিয়োগ অথবা ভাগ করতে হবে। তো এখন দ্বিতীয় পদ থেকে যদি প্রথম পদ বিয়োগ করি, তাহলে কি আসবে? দুইটা লগ 2 থেকে একটা লগ 2 গেলে থাকবে একটা লগ 2। আবার যদি তিনটা লগ 2 থেকে যদি দুইটা লগ 2 বিয়োগ করি, তাহলে থাকবে একটা লগ 2। তার মানে এটা আসলে সমান্তর ধারা। অধ্যায় কিন্তু গুণোত্তর ধারা, অঙ্ক কিন্তু সমান্তর ধারা। তো এবার খেয়াল করে দেখো, যার প্রথম পদ এর সমান হচ্ছে লগ 2, তারপরে এবং সাধারণ অন্তর ডি সমান হচ্ছে 2 লগ 2 মাইনাস লগ 2 ইকুয়াল টু কি হবে? লগ 2। তো এখন আমাদের এবং সুতরাং কি লিখবো এখন? সুতরাং এটি একটি সমান্তর ধারা। প্রশ্নে কি বের করতে বলছে? প্রথম 10টি পদের সমষ্টি। তো এর মান আছে, ডি এর মানও আছে, তাই তো? আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি Sn ইকুয়াল টু n by 2 2a প্লাস ইন্টু ডি। তো আমাদের প্রশ্ন বের করতে হবে 10টি পদের সমষ্টি। সুতরাং S10 ইকুয়াল টু 10 by 2 ইন্টু 2a, এর মান কত আছে আমাদের? লগ 2 প্লাস n এর মান হচ্ছে 10 মাইনাস 1, আর d এর মান হচ্ছে লগ 2। ইকুয়াল টু 5, আর এখানে হচ্ছে 2 লগ 2 প্লাস 10 থেকে আগে থাকে কত? 9 না? 9 লগ 2। আচ্ছা, তো খেয়াল করো এদিকে দেখো, 2 লগ 2 আর 9 লগ 2 মিলে কি হবে? 11 লগ 2। তো 5 এগারো কত? 55। তো 55 55 লগ 2। তাহলে আনসার হচ্ছে এটা। এটাই হচ্ছে আমাদের অঙ্কটা, কিন্তু সহজ, ছোট, সহজ। জাস্ট তোমাকে বুঝতে হবে যে এটি সমান্তর ধারা গুণোত্তর ধারা, এটা বুঝতে পারলেই অঙ্কটা তুমি করতে পারবে। এরপর আমরা যে অঙ্কটা করব সেটা হচ্ছে আজকের শেষ অঙ্ক, 15 নং অঙ্কটা করব। এই অঙ্কটা একটু জটিল, হালকা জটিল, কারণ এখানে সূত্রটা প্রয়োগটা আমি একটু ভিন্ন ধরনের সূত্র প্রয়োগ করবো এই অঙ্কটাতে।
তো আমরা আরেকটি অঙ্ক করতে যাচ্ছি 15 নং অঙ্ক। তো 15 নং অঙ্কটা দেখো, প্রশ্নটা দেখো ভালো করে সবাই। log 2 প্লাস log 16 তারপর প্লাস log 512 আর ধারাটির প্রথম 12টি পদের সমষ্টি কত? তো আমরা প্রথমেই যেটা করি সেটা হচ্ছে ইয়াস, প্রদত্ত ধারাটি log 2 প্লাস log 16 প্লাস log 512 প্লাস ডট ডট ডট, তারপর হচ্ছে আবারও log 2 প্লাস আচ্ছা 2 টু দি পাওয়ার 4 হচ্ছে কি 16 তাই না, আর 2 টু দি পাওয়ার কত 9 সম্ভবত, 9 হচ্ছে 512 দেখো তো। তাহলে log 2 প্লাস 4 log 2 প্লাস 9 log 2 প্লাস ডট ডট ডট। আচ্ছা, প্রদত্ত ধারাটি প্রথম 12টি পদের সমষ্টি বের করতে বলছে না, তাহলে এটা কি 12তম পদ তাই না, এটা 12তম পদ, এখানে প্লাস 12তম পদ, এখানে প্লাস 12তম পদ। হ্যাঁ, কারণ আছে, তোমরা বুঝতে পারবা কেন করছে এটা। খেয়াল করে দেখো, এখানে তুমি এটা সমান্তর ধারা গুণোত্তর ধারা তুমি এটা বের করতে পারবে না। log 2 থেকে log 4 বিয়োগ করো, কত হবে 2 log 2, হ্যাঁ 4টা log 2 থেকে 3 log 2 আর 9 log 2 থেকে 4 log 2 বিয়োগ করলে 5 log 2, সমান্তর ধারা নয়। আর ভাগ করলে কি হবে, 4 log 2 কে log 2 দিয়ে ভাগ করলে হবে 4, 9 log 2 কে 4 log 2 দিয়ে ভাগ করলে 9/4। সমান্তর ধারা হচ্ছে না, গুণোত্তর ধারা হচ্ছে না, বুঝতে পারতেছি না আমরা এই ধারাটা, তাই তো। এখন এই অঙ্কটিতে তাহলে একটু কাজ করতাম, সেটা হচ্ছে যে সংখ্যাটা আছে এখানে মনে মনে কি আছে, এই জায়গায় 1 আছে, তাহলে আমি এখানে হবে 1 log 2 বাদ দিব, এখান থেকে 4, তারপর এখানে থাকবে 9 প্লাস ডট ডট, এখানে যেটাই হবে সেটা হবে কি 12তম পদ, তাই তো। তো এবং সবগুলোর সাথে log কমন নিচ্ছি, log 2 কমন নিচ্ছি, এখান থেকে log 2 কমন নিয়ে থাকবে 1, 4 log 2 থেকে log 2 কমন নিয়ে থাকবে শুধু 4, 9 log 2 থেকে log 2 কমন নিয়ে থাকবে 9, আর একইভাবে 12তম পদ থেকে log 2 কমন নিলেও 12তম পদটা এখানে যা যা হচ্ছে এইভাবে 12তম পদ হবে, তাই তো। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, এবার খেয়াল করে দেখো তোমরা একটু সবাই ভালো করে। তো আমি যদি এটাকে 1 স্কোয়ার করি, সমস্যা আছে? 4 কে যদি 2 স্কোয়ার করি, 2 স্কোয়ার, তাই তো। 9 কে যদি 3 করি, তাহলে 3 স্কোয়ার করি 9 না, তাহলে একইভাবে 12তম পদ নিশ্চয়ই 12 স্কোয়ার হবে। 12 স্কোয়ার কেন হবে? প্রথম পদ 1 স্কোয়ার হয়েছে, দ্বিতীয় পদ 2 স্কোয়ার হয়েছে, তৃতীয় পদ 3 স্কোয়ার হয়েছে, তাহলে 12তম পদ 12 স্কোয়ার হবে, ঠিক আছে। তাহলে হ্যাঁ, ঠিক আছে, এইভাবে হয়ে গেছে। 12তম পদটা কিন্তু এতক্ষণ আমরা বুঝতে পারিনি, এখন আমরা বুঝতে পারতেছি খুব সিম্পলি। প্রথম পদ এখানে 1 স্কোয়ার, দ্বিতীয় পদ এখানে 2 স্কোয়ার, তৃতীয় পদ এখানে 3 স্কোয়ার, তাহলে 12তম পদ এখানে কি হবে 12 স্কোয়ার। কেন স্যার? ওই দেখো প্রথম পদ 1 দিয়ে, প্রথম পদ 1 দিয়ে, দ্বিতীয় পদ 2 দিয়ে, তৃতীয় পদ 3 দিয়ে, 12তম পদ 12 দিয়ে হবে। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, এরপরে খেয়াল করো একটা জিনিস, এখন এইটার একটা মান বের করলে আমাদের এই উত্তরটা, এখানে এটার যে মানটা বের হবে সেটার সাথে log 2 বসালে আমাদের ধারাটির সমষ্টি 12টি পদের সমষ্টি বের হয়ে যাবে, ঠিক আছে। তো এখন আমরা জানি, খেয়াল করে দেখো, হ্যাঁ রাইট, আমরা জানি 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট 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 n, হ্যাঁ প্লাস n স্কোয়ার ইকুয়াল টু n ইন্টু n প্লাস 1 প্লাস ইন্টু 2n প্লাস 1/6। এটা হচ্ছে n পদের সমষ্টি, স্বাভাবিক সংখ্যা বর্গের সমষ্টি সূত্র। তাহলে এই ক্ষেত্রে সুতরাং এটার মান কি হবে? সুতরাং 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস 12 স্কোয়ার, তাই তো। আর এখানে কি হবে 12 ইন্টু 12 প্লাস 1 আর 2 ইন্টু 12 প্লাস 1/6, কত হবে এটা 12 ইন্টু 13, 12 একে 13, আর 12 24, 24 একে হচ্ছে 25 ভাগ 6, কত হবে এটার ভাগফলটা 650। তাহলে এই প্রদত্ত ধারাটি ছিল এটা, এখানে এটা মান আসছে কত 650। তাহলে অঙ্কটা হবে কিভাবে দেখো, সুতরাং
প্রদত্ত ধারাটি বারোটি পদের সমষ্টি হচ্ছে কি ছিল ওখানে 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার প্লাস ডট ডট প্লাস 12 স্কয়ার আর এখানে ছিল লগ 2 আর এটার মান হচ্ছে কত 650 তাহলে आंसर হচ্ছে 650 লগ 2 আচ্ছা তো এই 15 নং অঙ্কটা আমরা এখানে দেখো শুরু করেছি প্রদত্ত ধারাটি লিখে প্লাস 12তম পদ অথবা আমরা প্রদত্ত ধারাটি সমষ্টি লিখতে পারি এখানে সমষ্টি লিখতে পারি ধারাটি না লিখে লিখতে পারি ডাইরেক্ট সমষ্টি লিখতে পারি তাহলে এইভাবে প্রদত্ত ধারাটি না লিখে আমরা এখানে অঙ্কটা শুরু করতে পারি এভাবে যে প্রদত্ত ধারাটি প্রথম 12টি পদের সমষ্টি ঠিক আছে 12টি পদের সমষ্টি ধারাটির 12টি পদের সমষ্টি লিখতে পারি আমরা এখানে সমষ্টি লিখে প্রথম পদ এই যে প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ এভাবে করে প্লাস 12তম পদ 12টা পদের সমষ্টি হবে তারপর আমরা যে ক্যালকুলেশন করছি তোমরা খুব ভালো করে বুঝছো ওকে তোমাদের কোনো প্রশ্ন আছে আছে আমরা জানি একটু বলে দেন আচ্ছা আমরা জানি এই যে এটা বুঝিয়ে দিব না এটা তোমাকে আমি এই সূত্র দিয়েছিলাম কালকে হ্যাঁ আমার তোমাদের বইয়ের পৃষ্ঠায় আছে সূত্রটা দেখো এই তো এই সূত্র তিনটা তোমাকে দিয়েছিলাম এই যে বর্গের সমষ্টি সূত্র n * n + 1 * 2n + 1/6 এই সেটা লিখেছি আমরা জানি 1 স্কয়ার + 2 স্কয়ার + 3 স্কয়ার + ডট ডট n স্কয়ার সূত্রটা হচ্ছে n * n + 1 * 2n + 1/6 আর এই জায়গায় সেম কিন্তু এখানে n এর জায়গায় 12 আছে তাহলে n এর পরিবর্তে 12 হলে এখানে প্রত্যেকটা n এর পরিবর্তে কি হবে 12 হবে এবার বসিয়ে কত আসছে 650 তাহলে এতটুকুর যোগফল হচ্ছে কত এখান থেকে এত যোগফল 650 সাথে আছে লগ 2 উত্তর 650 লগ 2 ক্লিয়ার আর কোনো প্রশ্ন কারো 650 লগ 2 আচ্ছা স্যার আমরা মানে এখানে 3 এর জন্য 30 না এর জন্য 3 স্কয়ার তো 12 এর জন্য 12 এটা হ্যাঁ এটা তো একটু ঠিক করে ভাবো প্রথম পদ 1 দ্বিতীয় পদ এটা প্রথম পদ এই লাইন দেখো উপর লাইন দেখার দরকার নাই এই লাইন দেখো প্রথমে আছে 1 পরে আছে 2 তারপরে আছে 3 তারপরে 12 নম্বরে 12 ও আচ্ছা 4 হলে 4 স্কয়ার এটা এখানে লেখা আছে 12 নম্বর পদ এটা ঠিক আছে এটা একটা ম্যাজিক পাইছি ওকে তো তারপরে তোমাদের যদি কোনো সমস্যা থাকে আমাকে জানাবে আমি পরবর্তীতে তোমাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব ওকে আল্লাহ হাফেজ